Hello my dear students, good morning everyone. Today we are going to discuss about quasi-passive voice and the topic is quasi-passive voice. আমরা আজকে ইংরেজি গ্রামারের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ছোট্ট একটা টপিক আলোচনা করতে চলেছি। তো এই quasi-passive প্রথমেই বলে নেই, quasi শব্দের অর্থ হচ্ছে হাফ, অর্ধেক। আর এই quasi-passive কে দুই রকম ভাবে ভাগ করা যায়। There are two types of quasi-passive in English grammar. Number 1 with complement and number 2 without complement. With complement, example honey tastes sweet. তো এখানে sweet complement হিসাবে কাজ করছে, পরিপূরক অর্থ হিসাবে। On the other hand, দ্বিতীয় যে ভাগটা আছে without complement, the cows are milking, এরকম আরো অনেক এক্সাম্পল বা উদাহরণ আছে। তো এখানে কিন্তু কোনো পরিপূরক অর্থ নেই, অর্থাৎ কমপ্লিমেন্ট নেই। এবার কোয়াসি-প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যে সমস্ত ভার্বগুলো সাধারণত ব্যবহার করা হয়, টেস্ট, স্মেল, কস্ট, ফিল, রিড, ইটিসি, এগুলোকে আমরা কোয়াসি-প্যাসিভ ভার্ব বলি। তাহলে কোয়াসি-প্যাসিভের যে দুইটা ভাগ আমরা বলেছিলাম, নাম্বার 1 উইথ কমপ্লিমেন্ট এন্ড নাম্বার 2 উইথাউট কমপ্লিমেন্ট। উইথ কমপ্লিমেন্টের যে উদাহরণ বা এক্সাম্পল গুলো আমরা আলোচনা করব। প্রথমেই বলি হানি টেস্টেস সুইট, এটা খুবই কমন একটা এক্সাম্পল, আমরা সবাই পরিচিত এই উদাহরণের সাথে। তারপরে বলেছি দা রোজ স্মেল সুইট, তারপরে দা বেড ফিল সফট, এরকম আরো অনেক এক্সাম্পল আছে। এখানে সুইট, সুইট এবং সফট এগুলোকে আমরা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করেছি। তো কোয়াসি-প্যাসিভ যে কোয়াসি বা হাফ, এর অর্থ কি? প্রথমে আমি দিয়েছি হানি টেস্টেস সুইট। এখানে যদি আমি এরকম লিখি যে আই টেস্ট সুইট, তাহলে সুইট হচ্ছে কমপ্লিমেন্ট, আই হচ্ছে এখানকার সাবজেক্ট বা কর্তা, টেস্টটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। এর অর্থ কি হবে না আমি মিষ্টি খাই বা মিষ্টি স্বাদ গ্রহণ করি। এখানেও হানি টেস্টেস সুইট, অবশ্যই বাক্যটা দেখে কি মনে হচ্ছে না মধু মিষ্টি খায়, কিন্তু না, এর মানে হচ্ছে মধু খেতে মিষ্টি। তাহলে according to the structure of the sentence it looks like an active form, but according to meaning the sentence looks like in passive sense. তাহলে গঠনগত দিক থেকে বা ফর্মের দিক থেকে স্ট্রাকচারগত ভাবে এই সেন্টেন্সটা অবশ্যই অ্যাক্টিভে আছে, কিন্তু এর অর্থগত দিক থেকে প্যাসিভে আছে। এর যে মিনিং বা সেন্স সেটা দিক থেকে প্যাসিভে আছে, নিষ্ক্রিয় বাচ্য। ওই জন্য হানি যেমন সাবজেক্ট হিসেবে অর্থাৎ কর্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে, আবার অপরদিকে কর্ম হিসেবেও বা অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হচ্ছে, যেটাকে আমরা বাংলা ব্যাকরণে বলি কর্ম কর্তৃবাচ্য, সেটাকে ইংরেজি গ্রামারে বলা হয় কোয়াসি-প্যাসিভ ভয়েস। তাহলে কোয়াসি-প্যাসিভ মানে কি না, এই হানি আধা সাবজেক্ট আধা অবজেক্ট, আধা আদি ভাবে কি হচ্ছে কর্তা এবং কর্ম দুই ভাবে ব্যবহৃত হচ্ছে, সেই জন্যই এর নাম হচ্ছে কোয়াসি-প্যাসিভ ভয়েস। তাহলে এটাকে যখন আমরা প্যাসিভ করব, যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে কি হবে, এর নিয়মটা এরকম। প্রথমে আমরা সাবজেক্টটা দেব হানি, হানি, রাইস, এগুলোকে সিঙ্গুলার হিসেবে ইউজ করা হয়। এর জন্য প্রেজেন্ট টেন্স যেহেতু আছে বি ভার্ব ইজ হবে, হানি ইজ। তারপরে এখানে যে কমপ্লিমেন্টটা আছে সুইট, হানি ইজ সুইট। তাহলে মধু কখন মিষ্টি হবে? যখন এটাকে আমরা টেস্ট করব, স্বাদ গ্রহণ করব, তখনই এটা মিষ্টি অনুভব হবে। হানি ইজ সুইট, তারপরে কি লিখবো হোয়েন ইট, ইট মানে এখানে হানি মধু, ইজ মূল ভার্বের ভিতরি পাস্ট পার্টিসিপল ফর্ম টেস্টেড। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এটাকে আমরা অন্যভাবে করতে পারি, হানি ইজ টেস্টেড সুইট। তারপরে দা রোজ স্মেল সুইট, এটাকে আমরা এভাবে করব, দা রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেল। তাহলে গোলাপ কখন মিষ্টি ঘ্রাণ দেয়? গোলাপ কি করে মিষ্টি যখন এটা কি দেয়, ঘ্রাণ দেয়। তারপরে দা বেড ফিল সফট, এর মানে এরকম না যে বিছানা কাজটি করছে বা বিছানা অনুভব করছে, এর মানে বিছানাটি কি রকম নরম অনুভূত হয়। তাহলে গঠনগত ভাবে অ্যাক্টিভ থাকলেও অর্থগত ভাবে এরা কিন্তু প্যাসিভ। তাহলে কিভাবে করব? আগের মতোই প্রথমে সাবজেক্ট দা বেড, সিঙ্গুলার ভার্ব নেবে, ইজ ভার্ব নেবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, দা বেড ইজ, কমপ্লিমেন্টটাকে নিয়ে আসবো সফট, তারপরে হোয়েন
কখন অনুভব হবে? when it is felt, যখন আমরা অনুভব করব এটাকে তখনই এটা সফট বা নরম কোমল মনে হবে। the bed is soft when it is felt, এটাকে এইভাবে করা যায় the bed is v3 felt কমপ্লিমেন্ট সফট। শুধু এটা নয়, প্রত্যেকটা কমপ্লিমেন্ট যুক্ত কোয়াসি প্যাসিভ কে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এই নিয়মটাও ফলো করতে পারি। প্রথমে সাবজেক্ট, তারপরে ইজ, মূল ভার্বের v3, তারপরে কমপ্লিমেন্ট। the rose is felt sweet, honey is tasted sweet। আরো एग्जांपल আছে, আমি দিচ্ছি। তাহলে আমরা উইথ কমপ্লিমেন্টের 3টা एग्जांपल দিয়েছিলাম, আরো 3টা एग्जांपल আমরা দিয়েছি। the book reads funny, বইটি পড়তে মজাদার। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করব আগের মতোই, the book সাবজেক্ট, বি ভার্ব ইজ হবে, প্রেজেন্ট টেন্সে আছে সিমিলার নাম্বার the book সাবজেক্টটি। the book is funny, কখন এটা মজাদার লাগবে? না যখন এটাকে পড়া হবে। when it মানে book, is read, read 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 এটা v3 এটাই হয়। this word sounds good মানে কি? না এই শব্দটি শুনতে ভালো। তাহলে this word is good when it is sounded, this word is good when it is sounded, শব্দটি শুনতে কখন ভালো লাগবে? না যখন এটা উচ্চারিত হবে। তারপরে this composition reads well, কম্পোজিশন মানে কোন একটা রচনা, যেমন শরৎচন্দ্রের রচনা আমরা পড়ি বা রবীন্দ্রনাথ ঠাকুরের। this composition is well when it is read, অথবা করা যায় আগের মতোই this composition is v3 read well। এবার আমরা উইথাউট কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব উদাহরণ সহ। যেমন প্রথমে দিয়েছি the cows are milking, তারপরে the bell is ringing, the house is building। তাহলে এখানে যদি আমরা সাধারণভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দিকে তাকাই, যদি আমি এরকম উদাহরণ দেই I am eating, তার মানে কি? আমি ভাত খাচ্ছি। বা যদি বলি we are playing, আমরা খেলছি, তাহলে I am eating বা we are playing, এখানে we বা I হচ্ছে সাবজেক্ট, এখানেও কিন্তু তাই the bell, the house, the cows হচ্ছে সাবজেক্ট। কিন্তু ওখানে কাজটা আই বা উই নিজেরাই করছিল সাবজেক্ট গুলো। এখানে কিন্তু কাজটা এরকম নয় যে বাড়িটি তৈরি করছে, না, এর মানে হচ্ছে বাড়িটি নির্মাণ হচ্ছে, বাড়িটি কাজটি করছে না, বাড়িটি নির্মাণ হচ্ছে। তাহলে কিভাবে করব? এখানে যেহেতু কমপ্লিমেন্ট নেই, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, the cows, তারপরে ভার্ব হবে, হেল্পিং ভার্ব আর হবে, তারপরে যেহেতু কন্টিনিউয়াস আছে আমরা বিইং নিয়ে আসি v3 টাকে, আইএনজি টাকে তাড়ানোর জন্য। বিইং মূল ভার্বের v3 মিল্ক, the cows are being milked, অর্থাৎ গরুগুলিকে বা গাভীগুলিকে দুধ দোয়ানো হচ্ছে। the bell is ringing, ঘন্টা তো নিজে নিজে বাজতে পারে না, বাজানো হয় অন্য কারো দ্বারা। the bell is being মূল ভার্বের v3 rang, ring rang rang। the house is being মূল ভার্বের v3 built, built। এরকম আরো एग्जांपल আছে the drums are beating, ঢোলগুলি বাজছে, তো ঢোল তো নিজে নিজে বাজবে না, ঢোলটাকে বাজানো হয় কার মাধ্যমে। তাহলে আমরা কি করব? the drums are being beaten। তো আমার প্রিয় ছাত্ররা, তোমাদেরকে উইথ কমপ্লিমেন্ট এবং উইথাউট কমপ্লিমেন্ট এই দুইটা কম্বাইন করে এদের যে সেন্টেন্স প্যাটার্ন বা স্ট্রাকচার কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তার খুব সহজ আমরা বাক্য গঠন বা সেন্টেন্স প্যাটার্ন দিয়ে বোঝাতে চেয়েছি কিভাবে প্যাসিভে করব এই গঠনটা। যদি উইথ কমপ্লিমেন্ট থাকে, যেমন আমি উদাহরণ দিয়েছিলাম the book reads well বা funny, honey tastes sweet, the rose smells sweet, the bed feels soft। এইরকম যদি থাকে, কমপ্লিমেন্ট যদি থাকে, তাহলে কিভাবে করব প্যাসিভে? নিয়মটা হচ্ছে প্রথমে সাবজেক্টটা বসাবো, তারপরে আমরা হেল্পিং ভার্ব যেটাকে সাহায্যকারী ক্রিয়া বলা হয়, সাধারণত ইজ ব্যবহৃত হয়, সাধারণত জেনারেলি, এবং তারপরে আমরা কমপ্লিমেন্ট বসাবো, তারপরে প্লাস দিয়ে when প্লাস ইট মানে হচ্ছে সাবজেক্টটা, প্লাস আবার বি ভার্ব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ, তারপরে মূল ভার্বের v3 বা পাস্ট পার্টিসিপল। যেমন the book reads well,
তা দা বুক সাবজেক্ট বসিয়ে দিলাম, প্রেজেন্ট টেন্সে আছে, সিঙ্গুলার ভার্ব সাবজেক্টটা সিঙ্গুলার ফর্মে আছে, দা বুক, ইজ নিবে, কমপ্লিমেন্ট বসিয়ে দিলাম ওয়েল, তারপরে আমরা হোয়েন বসাবো, ইট, ইজ বি ভার্ব, মূল ভার্বের ভি3 রিড। এই স্ট্রাকচার বা নিয়ম গঠন রীতি আমরা অনুসরণ করে পেসিভে করব। তারপরে অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড উইথাউট কমপ্লিমেন্ট, যদি কমপ্লিমেন্ট না থাকে, যেমন দ্য বেল ইজ রিঙ্গিং, দ্য ড্রামস আর বিটিং, দ্য হাউস ইজ বিল্ডিং, এই যে এক্সাম্পল গুলো ছিল সেখানে কি রকম ভাবে করব? কমপ্লিমেন্ট না থাকলে প্রথমে সাবজেক্ট, হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, এখানে ইজ বা আর হতে পারে, দুটাই সাধারণত। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেহেতু থাকছে, বিইং নিয়ে আসতে হবে আইএনজিটাকে রিমুভ করার জন্য, তাড়ানোর জন্য। তারপরে মূল ভার্বের ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। উদাহরণ, দ্য বেল ইজ রিঙ্গিং, ঘন্টা বাজছে, ঘন্টা নিজে বাজে না, বাজানো হয়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রথমে সাবজেক্টটা বসাবো দ্য বেল, এইচবি বা হেল্পিং ভার্ব, এখানে ইজ আছে, ইজ দিব, তারপরে বিইং নিয়ে আসবো, আর মূল ভার্বের যে ভি3 রিং, রেং, রাং, রাং বসিয়ে দিয়েছি। যদি এরকম থাকতো দ্য কাউজ আর মিল্কিং, তাহলে দ্য কাউজ তো এখানে সিঙ্গেল সাবজেক্ট নয়, প্লুরাল সাবজেক্ট, তাহলে কিন্তু ওখানে কিন্তু ইজ দেওয়া যাবে না। আমি উদাহরণে দিয়েছি দ্য কাউজ আর বিইং মিল্ক, তাহলে ইজ হবে না আর হবে, এটা কিন্তু সাবজেক্টের উপর কি করছে? ডিপেন্ড করছে বা নির্ভর করছে। আশা করি খুব সংকীর্ণ বা অল্প সময়ের মধ্যে আমরা এই কোয়াসিপেসিভ ভয়েস সম্পর্কে তোমাদেরকে অবগত করতে পেরেছি। যদি তোমাদের কোনো সমস্যা বা প্রবলেম ফিল করো, কোনো সমস্যা হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তাও কমেন্ট করবে, এবং এই চ্যানেলটাকে বেশি বেশি করে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং অন্য ছাত্রছাত্রীদের বা তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে তোমরা বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ।